হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম, তোমাদের সঙ্গে দেখতে থাকো আমার এই ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকে সারাদিন কি করছি। তো যেটা হচ্ছে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট, এখানে রুটি আর ছোলা মটর মিলে ঘুগনি করা হয়েছিল। তো সেটা দিয়ে কেউ মুড়ি খাচ্ছে, কেউ রুটি খাচ্ছে, মানে এক একজনের এক এক তো পছন্দ। তো সেটা সকালবেলা ব্রেকফাস্ট করতে বসেছি। তার সঙ্গে দুপুরবেলা আজকে লাউয়ের চোকলা ছিল কিছুটা, তো ভাবলাম আজকে লাউয়ের চোকলা বাটা করব। তো যেটা হচ্ছে অনেকেই চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউয়ের চোকলা কিন্তু বাটা খায়, কিন্তু যাই হোক চিংড়ি মাছের শুটকি পুটকি নেই। তো যেটা হচ্ছে এখানে আমি লাউয়ের চোকলাগুলোকে কেটে ভালো করে ধুয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বাটা করব। তো চিংড়ি মাছ একদম জ্যান্ত নিয়ে এসেছি বাজার থেকে। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর লাউয়ের চোকলাটাও কিন্তু ফ্রাই করে নিয়েছি। ওর মধ্যে নুন, একটুখানি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভালো করে একদম ফ্রাই করে নিয়েছি। তারপরে এটাকে ভালো করে বেটে, তোমরা শিলনোড়ায়ও বাটতে পারো, মিক্সারও বাটতে পারো, তো যেটা খুশি। তো শিলনোড়ার স্বাদেই আলাদা কিন্তু। তো সেই জন্য এখানে আমি বাটা হয়ে গেছে, তো সরষের তেল দিয়ে দিলাম। তো তোমরা এর মধ্যে পেঁয়াজও অ্যাড করতে পারো, নাও করতে পারো। তো আমি বলবো পেঁয়াজটা অ্যাড না করলেই ভালো, কিন্তু এমনিতেই একটা অসাধারণ কিন্তু খেতে লাগে। পেঁয়াজটা দিলে সত্যি কেমন জানি লাগে। তো আমি দিয়ে দেখলাম আর কি। আমি এমনিতেও খেয়েছি, আবার পেঁয়াজ দিয়েও খেয়েছি, পেঁয়াজ ছাড়া আবার ধনেপাতাও দিয়েছি ওর মধ্যে। তো এটা অপশান, তো তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তো যাই হোক, দুপুরবেলা ছেলের জন্য উচ্ছে ভাজা করব। দেখলাম যে পাকা পাকা উচ্ছে কিন্তু দারুণ লাগছে দেখতে ভিতরটা। তো ছেলে আমার উচ্ছে খেতে ভালোবাসে ভীষণ, উচ্ছে ভাজা হলে তার জন্য আর কিছু লাগে না। তো ওই জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এখানে নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি করলা ভাজাগুলোতে। করলাও আছে, উচ্ছেও আছে, দুটো মিক্সড করে। তো চাক করে নিয়েছি, এটাকে ঝিরিঝিরি করে কেটেও নেওয়া যায়, তো আমি চাক করে নিয়ে নিলাম। ব্যাস এবার কড়াই দিয়ে দিলাম। এটা হলে আমার ছেলের খাওয়া হয়ে যাবে। ছেলেটা কয়দিন থেকে শরীরটা ভীষণ খারাপ। যেটা হচ্ছে এতটা গরম, তোমরা জানো প্রচণ্ড গরম কলকাতা, দক্ষিণ আর সাউথ আর কি। তো তারপর দুপুরবেলা পটল আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে ঝোল হবে, যেটা কাতলা মাছের। তো রবীন্দ্রনাথ ঠাকুর যেটা খেতে ভালোবাসতো, পাতলা ঝোল পাঁচফোড়ন, তো সেটাই আমি আজকে করব। তো এখানে কাতলা মাছ নিয়েছি, কয়েকটা পিস নিয়েছি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে রেখেছি। আর ওপাশে পটল আলু নুন হলুদ করে মেখে রেখেছি। পটলটা এই কারণে নুন হলুদ দিয়ে আগে থেকে মেখে রাখা, কারণ পুরো জলটা পটল থেকে বেরিয়ে যায়, তা ভাজতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর পুড়েও যায় না। সঙ্গে সঙ্গে নুন হলুদ দিয়ে পটল মাখলে কি হয়, পুড়েও যায়, আবার তেলও লাগে প্রচুর, সময়ও কিন্তু লাগে। তো যাই হোক, যেটা তাড়াতাড়ি করার জন্য, তো সেটাই। মাছ একদম কমপ্লিট হয়ে গেল মাখা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার আমি মাছগুলোকে ভাজবো। যেটা বলছিলাম আমার ছেলের কথা, এত গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো সেই জন্য মানে আমার ছেলের শরীরটা এমনিতেই গরমে থাকেই খারাপ, মানে গায়ের মধ্যে অ্যালার্জি, কিসব ফোসকা ফাসকি এগুলো পড়ে যায়, চুলকানি এসবই হয় আর কি প্রচণ্ড। তো ওই সুতল, ডেটল, ক্যান্ডিড পাউডার এগুলো ইউজ করছি ছেলেটার জন্য। তো প্রচণ্ড বলতে ওর শরীরটা খারাপ বলতে পেটটা খারাপ করেছে। তো একটু বমিও হচ্ছে, পাতলা পটি করছে, এই হচ্ছে ব্যাপার। তো ওই জল ভাত একটুখানি করে দিচ্ছি, গরম ভাতের জল ঢেলে দিচ্ছি, বললাম যে এটাই খেয়ে নে, কিন্তু করার কিছু নেই, খেতে চাইছে না। তো বললাম যে না। তো এখানে আমি আলুগুলোকে ভাজতে দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একদম ভালো করে একদম পটলগুলোকে তুলে নিলাম। এরপরে পাঁচফোড়নগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবো। তো ছেলেকে এভাবে বোঝাচ্ছি, মাছটা খেতে চায় না আমার ছেলে, এত বাহানা করে সারাক্ষণ। ওই চিকেন আর ডিম খেলে কি চলে, শরীর তো আরও গরম হয়ে যায়। তো যতটা পারি কম দেওয়ার চেষ্টা করি। চিকেন খেতে ভালোবাসে, ঠিক আছে খায়, 2 পিস 3 পিসের বেশি কিন্তু আমি আমার ছেলেকে দিই না। আমি জানি যে ভালোবাসি ঠিক আছে, কিন্তু তাই বলে যে দিয়ে আরও শরীরটাকে ব্যস্ত করে দেবো, সেটা তো ঠিক না। তো এখানে আমি পটলও কেটে দিয়েছি। তো পটল এখানে দিয়ে দিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষাবো। আর রান্নাঘরে কে যাবে এই গরমকালে, এমনিতেই তো গরম ফোসকা পড়ে যাচ্ছে গায়ের মধ্যে, তার উপর আবার রান্না। আর সত্যি কথা বলতে গরমে এইসব খেতেও ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে একটু জল ঢেলে খাই। আর বৃষ্টিটা হওয়ার পরে সত্যি এতটাই যে গরম, বৃষ্টিও দিচ্ছে না, অন্যদিকে আবার ভেসে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার।
কিন্তু এখানে কোনো বৃষ্টি নেই। সেদিন একটুখানি বৃষ্টি আসলো জামাই ষষ্ঠীর দিন, ওরে বাবা, মনে হয় একটুখানি ব্যাঙ্গে বুঝি টয়লেট করে দিল, হয়ে গেল। এই হচ্ছে বৃষ্টি, আরও বেশি করে গরম পড়ে গেল। এই আমার একদম ঝোল দেখো কমপ্লিট হয়ে গেল, মাছগুলোকে দিয়ে ভালো করে একদম ঝোলকে ঢেকে দিলাম। তো 5-10 মিনিটের মধ্যে ঝোলটা যখন ফুটে উঠবে অল্প একটু ময়দা গুঁড়ো ছিটে দিলাম, এই কারণে কেন ঝোলটা যেন একটু পাতলা বেশি হয়ে গেলে আবার এটা লাগে, একটুখানি ভার ভালো টাইপের একটু হলে ভালো লাগে। তো একদম ঝোল একদম সত্যি কমপ্লিট হয়ে গেল। তো অবশ্যই কমেন্ট করে জানাবে মাছের ঝোলটা কিন্তু কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, খেতে তো আরও অসাধারণ হবে বলেই মনে হয়। তো আজকে দুপুরের মেনু পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল, পুঁই ডাঁটা, ভেন্ডি পোস্ত, পেঁপের তরকারি, তারপরে হচ্ছে পার্শে মাছ, ডাল। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। খাবো এটা কার মানে এটা দাদা আর এটা এই যে এটা না কালকে ছাদে জামা কাপড় দিতে গেছে এইভাবে বলে বলে কি করবো দৌড়াচ্ছে না মনি জানিয়া আসো খাবো। ভালো ঝাল 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 মা ভালো হয়েছে দাঁড়া। খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে যে চালিয়ে বসেছি, তো ছেলের এই যে ড্রয়িং এর কাজ নিয়ে বসে পড়েছি। তো এটা কমপ্লিট করে নিই, ভাগ্যিস আজকে লাইনটা আছে কারেন্ট, না হলে তো রোজ চলে যায় 2টোর সময়, কারেন্টটা যায়নি। আচ্ছা আমার পাঁপড় আর চালের গুঁড়োর পাঁপড় আছে, আমার মা এনেছে এগুলো বাংলাদেশ থেকে, তোমাদেরকে দেখাইনি আমার মা কী কী এনেছে বাংলাদেশ থেকে। তো যাই হোক, যেটা হচ্ছে আলুর পাঁপড় আর চালের গুঁড়োর পাঁপড় এনেছে। তো বাবুর একটা নতুন টিচার, মানে এ মাস থেকেই নিয়েছি আর কি। তো ভাবছি যে একটুখানি পাঁপড়গুলো ভেজে 1 কাপ চা দিয়ে দিই, বাবুও খেতে ভালোবাসে, তো সেই জন্য আমার মা আবার বানিয়ে এনেছে এগুলো। ঘরেই বানানো জিনিস, ভাল লাগে বেশ খেতে, আমার ডালের সঙ্গে পাঁপড়গুলোও খেতে ভালো লাগে। আর এই চালের গুঁড়োর পাঁপড়টা তো আরও ভালো হয়, এটা একটা আতপ চালের গুঁড়োর পাঁপড়, এটাকে ফুল বড়ি বলে, আমার মা বলে ফুল বড়ি। খেতে যাও দারুণ লাগে না, এত নরম হয় তুলতুলে আর মুচমুচে ভাজা। কিছুই না, চালের গুঁড়ো করে একটুখানি চাল কালো জিরে ফোড়ন দেয় জলটার মধ্যে, জলটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে চালের গুঁড়োটা দিয়ে দেয়, একদম চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে রোদের মধ্যে টিনে হোক চালা করে হোক বড়াটা ছেড়ে দেওয়া হয়, আর শুকিয়ে যায়। তারপর এটাকে বয়াম ভরে রাখলে প্রায় ওই 1 বছরের মতো খাওয়া যায়, কোনো অসুবিধা। চা দিলাম আর একটুখানি পাঁপড় দিলাম। তো আমি ব্লগ করি বুঝলে, এই হচ্ছে হিমাদ্রি আর টিচার। তো সন্ধ্যাবেলা চলে আসলাম, তো ছোলা মটর একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এটা বানাবো বলে। তো এটাকে আমি সন্ধ্যাবেলা একটুখানি ওই চিকেন দিয়ে আর কি করব। তো সেই জন্য এটাকে প্রেশার কুকারে একটুখানি নুন দিয়ে দিলাম, ওর মধ্যে নুন দিয়ে এটা ভালো করে স্টিম দিয়ে একদম সেদ্ধ করে নেব। তো ছোলাটা অপশন তোমরা দিতেও পারো না দিতেও পারো, কিন্তু আমরা বাংলাদেশে মটর থেকে ছোলার ঘুগনিটাই খেতে বেশি পছন্দ করতাম,
খুব সুন্দর লাগে কিন্তু। তো এবার আমি মশলাটা তৈরি করব, যেটা হচ্ছে ধনে গুঁড়ো না, গোটা ধনে দিয়েছি, গোটা জিরে দিয়েছি, তারপরে এগুলো ভালো করে ফ্রাই করে ওর মধ্যে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর এই যে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সব ধরনের যেটা মশলা হয় আর কি। তো এটা হালকা করে ফ্রাই করে গুঁড়ো করে নেব। কিন্তু এই মশলাটা দিয়েই বাড়ির মানে খেতে কিন্তু খুব স্বাদ হয়। তো আমি কিন্তু এটা প্রায় করে রাখি, যখন আবার শেষ হয়ে যায় আবার বেশি করে করে রাখি, তো ওই জন্য এটা আমার করা থাকে। তো প্রায় ছোলা আমার সেদ্ধ হয়ে এসেছে, এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। তো এটা আমি চিকেন দিয়ে করব, কারণ বাচ্চাগুলো আছে আজকে, বাবুর আজকে ড্রয়িং আছে, তো ড্রয়িংয়ে ওরাও আসবে। তো ভাবলাম যে বাচ্চাগুলোও খেতে ভালোবাসে, তো বাচ্চাগুলোকে একটুখানি ঘুগনি দেবো, আর বেশি একটা ঝাল করব না, তো বাচ্চারা যেন খেতে পারে সেরকমভাবেই করব। তো সেই জন্য 2-3টে এলাচ দিয়ে দিলাম, আলুও দিয়েছি ওর মধ্যে। তো এখানে আমি ওই আদা, রসুন, পেঁয়াজে, কাঁচা লঙ্কা 2টো দিয়েছি ওর মধ্যে, আর ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, মানে আর দেবো না, তো পারলে দেবো একটুখানি সামান্য পরিমাণে। লঙ্কা গুঁড়োগুলোতে অতটা পরিমাণে ঝাল নেই কিন্তু, তো কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা। তো এটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আর কষিয়ে চিকেন একদম বোনলেস চিকেন যেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ব্যাস ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা আমি ঘুগনি বানাবো। এটা খেতে কিন্তু আমার খুব অসাধারণ লাগে। তো ঘুগনির সঙ্গে আমার শসা, ধনেপাতা কিন্তু লাগবেই, তার সঙ্গে বিট নুন, এটা কিন্তু আমার খুব অসাধারণ লাগে। তো ঘুগনি অনেকেই প্রায় করে থাকে, মটরের ঘুগনি করে খায়, আমাদের বাড়িতেও যেমন রুটি দিয়ে প্রায় হয়ে থাকে। কিন্তু এইটা একটুখানি প্রিপারেশনটা যেদিন হয়তো বা বাচ্চা টাচ্চারা খেতে চাই সেদিন। তো দেখো একদম ভালো করে কষিয়ে নিয়েছি, ওর মধ্যে এখন ছোলাটা দিয়ে দেবো। আলু আর চিকেনটাকে ভালো করে আগে কষিয়ে নিয়েছি, আর ওর মধ্যে ছোলা মটরটা দিয়ে দেবো, এবার ভালো করে কষাবো। আর গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ওর মধ্যে, যার ভাল লাগবে সে খাবে, না ভাল লাগে খাবে না। তো বাচ্চারা খাবে, তোমাদেরকে শুনলাম। তো মশলাটা দিয়ে দিলাম, গরম মশলাটা, একদম হয়ে গেছে। যাই হোক, লোডশেডিং হয়ে গেল মনে হয়। এখন কি করি, অন্ধকারের মধ্যে বসে পড়েছি, তো ওরাও এসেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আর সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।